যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে ঢুকে যাবে, তারপরে যা পারবি করবি। একবার বলে নেবো কার শিখেলে। হ্যাঁ হ্যাঁ, ও ভালো ছেলে, ও আমাদের ছেলে। আর এই আপনাকে বলছি, খালি আপনি এমনি এমনি করছেন, কি করবেন কি? আমি যখন থেকে এই সাদা দাড়ি আমার মতন, ইনি খালি মানে এবারে পেয়েছি, এবার দেখে নেবো না, কি বলছেন? যত মশলা আমার কাছে। বলছে ওনাকে জিজ্ঞেস করছিল নজরুল ভাইকে, ও সাদা শীতে ভদ্রলোক মৌলবী। আমি বললাম আমাকে জিজ্ঞেস কর, চোখ মারতে চেনা নাই, যে চোখ মারবে না সে জান্নাত পাবে না। আমাকে জিজ্ঞেস কর বোকা। গাঁজা আপিং ভাঙ না খেলে ব্রেন খুলবে না। নজরুল ভাই জানে এই মহিলা? আমি গাছে চেপেও খেয়েছি, গাছের নামতেও খেয়েছি। তাই দেখেন ইনি খালি হাত ঘুটুচ্ছে, এবারে মাল পড়েছে তো আপনার কাছে, ভাবছে যে শখ হতেই চেপে দেখ কি করে। বাবা আপনি কিছু ইমাম সাহেব কোথায় গেল? পালিয়ে গেল না, পালিয়ে গিয়েছে। আমি ওয়াজের পরে পয়সা আচ্ছা যখন যেতে করলুন তো। এ বাবা একটা একটা করে বলবো। এই দেখেন ফিলিস্তিন, ইসরায়েল, আর কি জেরুজালেম, বাইতুল মাকদাস ঝঞ্ঝট চলছে খুব। এইটার লেগে একটুকু বলবো না, বলবো না? আপনারা ওটা এখনো শোনেন নাই। দেখেন এটা বীরভূম, এটা আমার বিয়ের দেশ। আমি আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি সাতরে, তার নাম আসমা। আমার ওয়াজে আছে আসমার মা। তো একদিন আমাদের ঘর চলে গিয়েছে, এমএ পাস করা মেয়ে, সে এখন দুর্গাপুরের চাকরি করে। বলছে কি ব্যাপার তুমি আমাদের ঘরে? বলে আমি দেখতে এলাম যে আসমার মা কেমন। সেটা খালি বলছে আসমার মা, আসমার মা, আসমার মা। আমাদের ঘর ঢুকে পড়েছে, এমএ পাস করা, এই দুর্গাপুরের চাকরি করা। যাই হোক, আসমার মা কেমন সে আল্লাহ জানে। হেমা মালিনীগুলো হয় আর শ্রীদেবীগুলো হয় মোটামুটি ঘর করার মতো ওঠে। তো আসমার বিয়ে দিয়েছে এইখানে। আসমা আমার বড়, আসমার মা। আর আসনা ছোট, গলসিতে 3টি মেয়ে পড়াচ্ছে। আল্লাহ যাকে যা দিবে, তার 3টি মেয়ে, এর 2টো বেটা। কার? বলকি আদিল আর জুনাইদ। বড় বেটা বিয়ে পড়ছে কলেজে। বলি যে বিয়ে পাশ করলে তারপরে তোকে মাদ্রাসায় দেবো। কোরআন শরীফ পড়তে যাবে? তুমি তাহলে কম যাও নাই। এ বাবা বাইতুল মাকদাস সম্বন্ধে একটু বলবো। তার আগে এখন সবাই বলছে আমি বড়। কি বলছে? আমার থেকে গায়ে মোড়ল কে? এটা সবারই কথা। ভারতবর্ষের সব থেকে বড় মোড়ল এখন কে বড় দেখেন? দেখি কে বলে? জেনু বলতে পারবে না, আমরা পারবো, আমরা ফকিরদের। কে? মোদিজি। হ্যাঁ, অনেক লোক আছে দেখবো সকাল থেকে সাঁঝ পর্যন্ত 1 লক্ষ মিছে কথা বলে, আর বলে জীবনে মিছে কথা বলি নাই। তো এটা মোদিজি সম্বন্ধে আমাদের কিছু বলা চলবে না। তিনি প্রধানমন্ত্রী, সম্মানিত, মাননীয়, দারুণ দেশ চালাচ্ছেন। তিনি বলেছেন আগামী 2-1 বৎসরের মধ্যে আমরা পৃথিবীর 3য় শক্তিধর দেশ হব। 80% জন লোকের বিড়ি খাবার পয়সা নাই। 2য় শক্তিধর দেশ, বিড়ি কুড়ি খাচ্ছে। দেখি কোথায় বসে, চুপ করে থাকো। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। ঢুকেছে, বসেছে। এ বাবা কি বলছি শুনুন, আপনারা এই এলেন তো শুনুন। সবাই এখন বলছে আমি বড়, ও বড়, সে বড়। ওইটা একটু বলি কোরআন শরীফ থেকে, বলবো? কই আপনারা কিছু বলছেন না যে? তোমার কি হলো? ওটা সরিয়ে নিচ্ছে কেন? এরা সব মানে খুব বদমাশ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ঘরে যে চাচিকে, মাকে, নানিকে জিজ্ঞেস করবেন যে মোল সাহেব এইটা পড়ছিল, এটা কি? আপনি কই আর এইরকম করছেন না? খেদমিতে গিয়েছে আপনার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, কোন দিকে দেখাচ্ছে? আর ও সামনে বসবার লেগে পায় তারা ভাঙছে। তোমাকে ওইখানে দেখালে নাকি? তুমি আমাকে ওইখানে দেখতে পাবে না, তুমি এই দিকে এসো। এগুলো আড়াল হয়ে গেল তো। তুমি যে চান্স নিয়ে এলে, কি বললাম গো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তুমি অতগুলো চুল নিয়ে ওইখানে বসলে তোর পিছনকার লোকটা দেখতে পাবে? আর এই ছেলে, তুমি একটু ওকে চান্স দাও, তোর পেছনেরটাকে। তারপর তুমি এই দিকে যা করবে করো, উনি খালি এরম এরম করছে, ওইখানে মারো জোয়ার। এটা কি বাবা? আয়াতুল কুরসি। এটা কি? কথা বলে না? হ্যাঁ, তুমি বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত একটাও পড়েছ? কথা বলবে ঠিক করে, আমার কাছে শুনবি। নবীনন্দতে জীবনম মরণম কালপতিক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্তমানং দুঃখং দুঃখবন্তমানং সুখং ন লভতে নিত্যং সুখং ন লভতে নিত্যং দুঃখং। আর বলবো কি শিখেছিস তাহলে আমরা নারী? তুই যেভাবে মাইক চালাচ্ছিস, সত্যজিৎ রায় বেঁচে থাকলে তোকে নিয়ে চলে যেত সিনেমায়। আর সত্যজিৎ রায় বুঝতে পেরেছে, এই মেরো না মেরো না মেরো না, হাসতে দাও, মেরো না। হাসির কথা হয়েছে বলে একটু হেসেছে। ও সত্যজিৎ রায়কে চেনে। চুপ করো। হে বাবা, কি শোনাচ্ছি? সবের বড় কে? কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, কে বলে না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, যিনি চির অক্ষয় চির অব্যয়, যিনি আদিতে যিনি অন্তে। চির অক্ষয় চির অব্যয়। কেউ আছে এই গায়ে, বীরভূমে, ভারতে, পৃথিবীতে? কি বলছেন? এই 400 টাকা মিটারের ফুল প্যান্ট, 1500 টাকা মিটারের জামা, আর এই সিগারেট, ওইখান থেকে এইখান বন্ধু এলো, এই পড়ে মরে গেল। বলে ফুটানি করছিল যাবে, বলে মরে গেল, যা শেষ। আল্লাহ কি রকম? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাই, চিরদিন আছেন। কাইয়্যুম, তিনি চির অক্ষয় চির অব্যয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন। আপনাদের মধ্যে কে বাঘের বেটা, কে মায়ের বেটা জানি না, কিন্তু দুদিন যদি জেগে থাকেন তারপরে কি হবে? খালি কি হলো রে শালার, তাকে বলে ઊંઘ। আর যদি মাটিতে শুয়ে পড়েন তার নাম ঘুম। আল্লাহ বলছে আমার ઊંઘও আসে না, ঘুমও ধরে না। বলুন আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন। তাকে তন্দ্রা এবং নিদ্রা গ্রাস করে না। তন্দ্রা মানে ऊँग,
ড্রাইভারদের এলে কি করে পানি নিয়ে, তা নাহলে তো গাড়ির চাকাটা নিচে নামিয়ে দিবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এর পরেরটা শোনেন, এই তো আমাদের চন্দ্রযান গেল চাঁদে, কেউ বলছে মঙ্গল গ্রহে যাবে, কেউ বলছে আমার শাশুড়ির লেগে আমি চাঁদে জায়গা কিনবো। আমি বলেছি আমার শাশুড়ির লেগেও একটু লিবি, শাশুড়ি মরে গিয়েছে, তাকে কবরে খবর দিয়ে দেবো, জায়গা কেনা হচ্ছে। এবারে আল্লাহটা শুনুন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সপ্তম জমিন আর সপ্তম আসমানে যা আছে সব তার। কার? সবাই বলুন, জোরে বলুন, আল্লাহর, আল্লাহর, আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। একটা নয়, সপ্ত জমিন। তুমি জানতে 7টা জমিন 7টা আসমান? কিরম লাভ হলো বলো? আজকে আর মাইকের পয়সা লিও না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আয়াতুল কুরসির মানে করছি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মান মানে সে কে, তিনি কে, আল্লাযী যিনি, ইয়াশফাউ আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইযনিহি আল্লাহর অনুমতি ছাড়া। আপনাদের মধ্যে কেউ বলতে পারেন কে সুপারিশ করবে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া? তুমি বলো, কে করবে? তুমি বলো। এই বাবা, কাপড়ের ভেতরে যারা তাবিজ ভরে দেয়, ফেরেশতারা যখন বলবে মার রব্বুকা, তখন বলবে তাবিজ আছে, কি বলছিস বল। তাদের মার ক গুণ হবে? আমার 1 গুণ হলে তাদের 7 গুণ। কার কাছে কার তাবিজ বে? বড়বাবুর কাছে চিঠি লিখে নিয়ে গিয়েছে, সে আল্লাহ দারোয়ানের। বড়বাবুকে কিছু বলেন না, বলে মার আরও অনেক হবে, এই চিঠি কেন আনলি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, সে কে যে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ব্যতিরেকে সুপারিশ করতে পারে, ইল্লা বিইযনিহি তার অনুমতি সাপেক্ষে। জানেন সেই অনুমতি কে পাবে? এ বাবা, এই আলেম আনলে কি লাভ দেখুন। আপনারা মনে করছেন বেকার খামখেতু গুলকে এনেছে আর মুরগি করে খাওয়াচ্ছে, কি লাভ? সে হচ্ছে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ অনুমতি দিবেন, তুমি সুপারিশ করো। ও বাবা হারাধন, পেরিয়ে যাচ্ছে, কোনো দয় নেই আর। ঠিক আছে, ঠিক আছে। এদের যারা ওই রমাই তাকে নাড়ু গোপাল বলে, আমাদের লয়, আমাদের নাড়ু গোপাল নাই। আমাদের সব কে বলেন? শেখ, সৈয়দ, মোগল, পাঠান, টাপ। আর ওই নজরুল সাহেব 5 কেজি ওজন, বলে হিন্দুদের সঙ্গে ভালোবাসা রাখবে, চা খাওয়াবে। সাল আমার এত পয়সা ছষ্ট হয়েছে। আমি 1 ধাপ ওপরে। পুজো পার্বণে যদি তারা খোয়ের লাড়ু দেয়, মুড়ির লাড়ু দেয়, মুসলমানদের খাওয়া জায়েজ, যেটা ঠাকুরের সামনে চাপানো হয় নাই। মনে থাকবে বাবা, ঘরের লাড়ু। সেদিনে আমার বুবু আমাকে দেখা করতে এলো, 75-76 বছর বয়স হবে। দুলাভাই 82, ইঞ্জিনিয়ার, জব্বলপুরে থাকে। তার মেয়ে ইঞ্জিনিয়ার, লন্ডনে থাকে। তার ছেলে ইঞ্জিনিয়ার, দিল্লিতে থাকে। তো বুবু দেখা করতে এসে কাঁদছিল। বললো ভাই, আমিও কাঁদলাম, বুবু জ্বর এসছে। আমি বললাম বুবু, তুমি যখন আমাদের উচ্চগ্রাম যেতে, সেই মালতীর সাথে তোমার সই ছিল, তাদের ঘর থেকে খোয়ের লাড়ু, মুড়ির লাড়ু এসব আনতে তুমি, আমরা খেয়েছি। বুবু বলছিল হ্যাঁ ভাই মনে আছে। এগুলো অবৈধ নয়। পুজোর সামনে কোনো জিনিস রাখলে আর মুসলমানদের খাওয়া জায়েজ নাই। কথাটা মনে থাকবে। আমি নজরুল ভাই থেকে 1 ধাপ উপরে বলেছি, ঠিক আছে। পালিয়ে গেল না, আছে কি জানি 15 কেজি ওজনের মৌলবি, কখন পালিয়ে গিয়েছে। কারণ আমার ধোপেও ঠিকবে না, আমার আওয়াজ আলাদা। কি হলো, তোয়ালিটা কি করবে? ওবে তোয়ালি গায়ে দিলে আর বিয়ে হবে না। একবারই জান নাই, খামখাতি তোয়ালিটা বার করছে গো। কি বললাম বলুন?
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, সে কে যে আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যারা গাঁজা, আফিং, ভাঙ, চুরুটের মশলা জিজ্ঞেস করছেন, সুদ বাড়ি, তারা শুনুন, এটা আয়াতুল কুরসি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি তোমাদের সম্মুখ এবং পশ্চাৎ সব জানেন, তিনি তোমাদের ভেতর এবং বার সব জানেন, তিনি তোমাদের অন্তরের কথা, বাইরের কথা সব জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, খালফ মানে পিছনে, আইদি মানে সামনে। সবাই বলুন আজ থেকে নির্জনে গোপনে প্রকাশ্যে কোনো পাপ করব না, বলুন ইনশাআল্লাহ। আজকের জালসায় আল্লাহ মাফ করে দিবে। একবার বলেলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ কবুল করে লাও, আর জীবনে যেন সজ্ঞানে পাপ না করি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর আল্লাহর এই যে সৃষ্টি, আকাশ, বাতাস, সাগর, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, এর এতটুকু এলেম তোমরা উপলব্ধি করতে পারো না আল্লাহর ইচ্ছা ছাড়া। তোমরা চাঁদে গেইছো, আমরা না বলবো না, বলবি লো, যাও যখন যাবে যাও, আমার শাশুড়ির লেগে এক কাটা কিনে রাখবে। জানেন এই চন্দ্রযানটা গেলো কত খরচা তৈরি করতে? এটা আপনি বলুন, আপনি এমনি করছিলেন কত? হ্যাঁ, 600 কোটি গেল, ঘুরে এলো, একটু গোলমাল করলে 600 কোটি। কে ডাকলে একে, এই তুমি উঁচু লোক, এখানে হবে না, তোমরা দেখতে পাবো না। কি নামও পাড়া ছিল? তোমার নাম কি? আমার কাছে ভয় করো না, আমি বন্ধু। নাম বলো। হ্যাঁ, সাকিবুল বলছে যে, আকিব, আতিক মানে কি? মানে বল না, কুল ফুল বলতে হবে না, মানে বল। 3 বার ইস্তেঞ্জা করতে হবে তোকে। নাম কে রেখেছে কি জানি, আর নাম পাই না, আতিকুল। নামটা খুব ভালো, তাতি বলছি, মারাত্মক নাম, কিন্তু ওকে আর মানে করতে হবে না, ও জায়গায় হাত দিও না। এর নামটি ভালো, আমার পছন্দ হয়েছে। বনমালী, হ্যাঁ, কার নাম? আর আমি কি বললাম? বনমালী। রবীন্দ্রনাথের খাদেমের নাম ছিল বনমালী, জানো কি? জানতে না? তোমার ভাই মৌলভীও জানে না। রবীন্দ্রনাথের যে সেবক ছিল তার নাম কি? বনমালী। জানো না? শিখে নিলে। যাই হোক, যেটা বলছিলাম অন্য জায়গায় চলে যাব। আল্লাহর যে এলেম, আকাশ, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, তার ইচ্ছা ছাড়া এতটুকু কেউ উপলব্ধি করতে পারে না। যে বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোজফার, সাইকোলজার, প্যাথোলজার, যে যা, সব কার দান? আল্লাহর দান। অমর্ত্য সেন কোথায় পড়েছে? অমর্ত্য সেন বৈজ্ঞানিক। কে বলবে? তুমি বলবে? আরে মুখটা ঢাকি না রে, বিয়ে হবে না রে। এই অমর্ত্য সেন কোথায় পড়েছে? বিশ্বভারতীতে। অনেক বয়স হয়ে গেল অমর্ত্য সেনের, বৈজ্ঞানিক, নোবেল প্রাইজ পেয়েছে, আর অনেক কিছু প্রাইজ। বেচারা বৃদ্ধ, বলছে বিশ্বভারতীতে জায়গাটা পাবে না তুমি, অন্য জায়গায় দেখো গা, হ্যান ত্যান ইত্যাদি। কিন্তু আমি শ্রদ্ধা করি অমর্ত্য সেনকে, সব পণ্ডিতকে শ্রদ্ধা করি, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, কামার, কুমোর, লাপিত, ধূপা, তার পাণ্ডিত্যকে শ্রদ্ধা করি। একজন হিন্দু MA মুখার্জি কলকাতার দমদম থেকে আমাকে ফোন করে, রায়গঞ্জে বাড়ি। বললো, ভাই আমি কিন্তু হিন্দু মুখার্জি, আপনার বক্তব্য, ভাষা আমার খুব ভালো লেগেছে, আমি একটু কথা বলবো। বলুন 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 বলুন। তারপরেই একদিন আমাকে বললে,
ভগবান সম্পর্কে আপনার মতামত কি? আমরা আপনি এমএ, উনি তো পণ্ডিত লোক, এইটুকু জানেন না? বলি কি যে ভগবান, পণ্ডিতকে জিজ্ঞেস করুন কোত্থেকে এসছে, কী করে এসছে, কী করে হলো, তাহলেই আপনি বুঝতে পারবেন, আমাকে আর বলতে হবে না। যাই হোক, ফিরে আসি কিসে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর সিংহাসন সারা পৃথিবী ব্যাপৃত, নবমণ্ডল, ভূমণ্ডল, জলে, স্থলে, আকাশে, বাতাসে আল্লাহর সিংহাসন ব্যাপৃত। গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আয়াতুল কুরসিটা একটু বললাম, আর ওইদিকে গড়াবো না, তাহলে এইখানে আসতে পাবো না। কোনখানটায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তুমি জালালাইন বাইজাবি কার কাছে পড়েছ? কুসারায়? আচ্ছা, ঠিক। মুফতি দবির সাহেবের দোষ, তার মানে যা পারবি করগা। এ বাবা, এখন যেটা বলছি এটা খরচ করে মৌলবি আনলে শুনতে পাওয়া যায়। তুমি এটা শোনো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এইখান পর্যন্ত ঈমান আনা ফরজ, দলিলে কাতি। এরপরে নবীজি মেরাজে গেলেন, সপ্ত আকাশ পরিভ্রমণ করলেন, 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত আনলেন, সিদরাতুল মুনতাহাতে গেলেন। এগুলো দলিলে দেননি, হাদিস শরীফ। যদি কেউ ঈমান না আনে কাফির হবে না। এই সুবহানাল্লাযী আসরা থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবীর প্রকাশ্যে কোরআনে বয়ান করেছেন আল্লাহ, এর উপরে ঈমান আনা ফরজ। কথা বুঝে এলো আপনাদের? আল্লাহর নবীকে আল্লাহ বাইতুল হারাম থেকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। বাইতুল মাকদাস মানে এই জেরুজালেমে যেটা চলছে ঝামেলা, বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস। হয়তো সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে জড়িত, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আর আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাবাতা আশারা, সিত্তাতা আশারা, 16 মাস নাহলে 17 মাস আল্লাহর নবী বলুন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন, কুবা মসজিদে নামাজ পড়ছিলেন। আর আল্লাহ বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার চেহারাটা কাবার দিকে করে নেন। নামাজের মধ্যেই আল্লাহর নবী ঘুরে গেলেন, সাহাবারা যারা সাথে ছিলেন তারাও ঘুরে গেল। মসজিদটার নাম কি? কুবা মসজিদ। কুবা, কুবা পল্লী বলা হয়, কুবা মসজিদ। আল্লাহর নবী ঘুরে গেলেন। তুমি এটা জানতে? আমার কাছে শুনেছ হয়তো, কোথায় পাবে কোথায়? এ বাবা, কোন দিকে নামাজ পড়ছিলেন আল্লাহর নবী? বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ বললেন কাবার দিকে ঘুরে যাও। আয়াতটা কোথায়? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদাল হারাম, আপনার চেহারাটা আপনি কাবার দিকে করে নেন। সঙ্গে সঙ্গে ঘুরে গেলেন। এরপরে খ্রিস্টান ইহুদি লাইন পেয়ে গেল, বুঝলেন? বড় বদমাশ জাতি। এদিকে কোরআন কি বলেছে জানেন? গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এদের উপরে খোদার গজব, এরা পথভ্রষ্ট। এদের এত গুণ, বুঝলেন? ইহুদিরা বলছে লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বাল ইয়াহুদু লাইসাতি ওয়া ক্বালান নাসারা লাইসা লিল ইয়াহুদু আলা শাই। ইয়াহুদরা কিচ্ছু নাই তো, ওদের দ্বীন ঈমান। আবার নাসারা বলছে ওদের দ্বীন ঈমান কিচ্ছু নাই। দুজনাই দুজনাকে, আল্লাহ দুজনাকেই বলেছে গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা পথভ্রষ্ট, গোমরাহ এবং আপনার জায়গায় বিপদগামী। তো এই বাইতুল মাকদাস যেটা নিয়ে ঝঞ্ঝট ঝামেলা করছে, সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়েছে, এখানে হযরতে মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পয়গম্বরদের সামনে ইমামতি করেছেন বাইতুল মাকদাসে। তারপরে ওখান থেকে বোরাকে চেপে সপ্তম আসমান পরিভ্রমণ করা, আল্লাহর আরশে যাওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা লম্বা চড়া। ওখানে আমি আজকে যাচ্ছি না, আবার যদি কখনো মুরগি করে নিয়ে আসে সেদিন আবার শোনাবো। ওইটা বাকি না রাখলে এরা আনবে না, ওইখানটা থাক, এইখানে ফিরে আসুন। কোনটাই বলুন দিকে ফওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদাল হারাম, আপনার চেহারাটা আপনি কাবার দিকে করে নেন। নবী ঘুরে গেলেন নামাজের মধ্যেই। এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, জেরুজালেম। এখানে আর একটা ইতিহাস আছে, কোরআন 16 পারা সূরা মারিয়াম। মারিয়াম আপনারা শুনেছেন? আপনাদের মেয়ের নাম রাখবেন মারিয়াম, কিন্তু কি বলবে তাকে? মরিয়ম। কেউ মারিয়াম বলতে পারবে না। কি বলবে তুমি বলো? মরিয়ম, মারিয়াম। ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইয ইনতাবাজাত মিন আলিয়া মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। মেয়েরা কোন দিকে আছে? কান দিয়ে শুনবে মায়েরা, হযরত মরিয়মের কথা বলছি। তিনি যখন বালেগা হয়ে গেল তখন মেয়েদের মাসে মাসে পিরিয়ড হয়। তিনি গোসল করার জন্যে আত্মীয়ের বাড়ির পূর্বাঞ্চলে গেলেন। সূরায়ে মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইয ইনতাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। পূর্বাঞ্চলে গেলেন বাড়ির। যেমনি তিনি গোসলখানায় ঢুকেছেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। কই আমার গামছাটা কই? বেশ করে দে না, তোমার মোবাইলটা দেখি। মায়েরা যদি দেখতে পাও দেখে নিবে। গোসলখানায় ঢুকলে এইরকম আবরণ এবং পর্দা, তাল পাতার হোক অন্য কাপড়ের হোক, গোসলখানায় আড়াল করে নিয়ে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন হযরত মারিয়াম। ফারসালনা ইলাইহা রূহানা, আমি আমার ফেরেশতা জিবরাইলকে, জিবরাইলের নাম রুহুল আমিন, রূহানাকে পাঠালাম গোসলখানায়। ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। মারিয়াম বললেন, আমি তোমাকে খোদার ভয় দেখাচ্ছি, তুমি যদি পরেজগার হও আমার গোসলখানা থেকে বেরিয়ে যাও। বাহ, এতটা পর্যন্ত হয়ে গেল। তারপরে কি ঘটছে? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকা গোলামান যাকিয়্যা। এটাই মেয়েরা আমাদের থেকে বেশি সম্মানী। তিনি বললেন, আমি আল্লাহর পাঠানো দূত, তোমাকে একটা সন্তান দিতে এসেছি। মরিয়ম কি বললেন? কাইফা ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। আমার ছেলে, কি আশ্চর্য ঘটনা, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণী নই, আমার ছেলে। ক্বালা কাযালিক, জিবরাইল বললেন এইভাবেই। ক্বালা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন, তোমার প্রভু বলেছে ইহা আমার জন্য অত্যন্ত সহজ। তারপরে জিবরাইল কি করলে? মরিয়মের মুখে ফুঁক দিয়ে দিলেন, ফু, গর্ভবতী হয়ে গেলে। বিনা বিবাহে, সতীচ্ছেদ নষ্ট হয় নাই এখনো। এবারে লজ্জা শরম হায়া। তিনি, এইটা কি গ্রাম? মাখড়ার বাইরে ওই হাঁসরা পর্যন্ত চলে গেল, এটা গাছের গুড়ায়। নসিয়াম মনসিয়া, আমাকে লোকে ভুলে যেত, আমি লোককে ভুলে যেতাম, যদি মারা যেতাম কত ভালো হতো। আল্লাহ তাআলা এবারে খবর পাঠাচ্ছেন, তোমার পায়ের তলায় নালাটাই মিষ্টি পানি বয়ে দিচ্ছে, খেজুর গাছটা নাড়া দাও, রোতামান জানিয়া, রসে ভরা খেজুর পাবে। আর কি, ছেলেটা কোলে লাও, নিয়ে চোখটা ঠান্ডা করো, দিয়ে সমাজেতে যাও। কেউ যেতে পারে? কোনো যুবতী মেয়ে ছেলে কোলে করে
লজ্জাস্কর। ঠিক আছে, আল্লাহ যখন বলছেন, বললে আল্লাহ ওরা যে আমাকে তেতো বিরক্ত করবে, ছেলে কোথা পেলি, তুই তো বিবাহ করিস নাই, তুই বেবিচারি নিলোস, তোর বাপ ভালো লোক, তোর মা মন্দমতি নয়, ই কি বিভ্রাট। আল্লাহ কি বললেন, ছেলেটা দেখাবি। বলে এই ছেলে কচি ছেলে, 3 দিনের, একে দেখালে লোকে মানবে কেন? বলে তুই ছেলেটা দেখাবি না। ফাশারাত ইলাইহি, মরিয়ম ইশারা করলেন কোলের শিশুটাকে। কোলের শিশুটা এবারে কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যাম ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বুঝতে পারেনি বলে পালিয়ে গেল নাকি? মায়েরা তোমরা এখানটা শুনবে, স্বামীর কাছে গর্ব করতে পাবে, যা মায়ের জাত এমন জাত যাদিকে আল্লাহ বিন বাপে আওলাদ দান করেছেন। আর বলেছেন খেজুর গাছটা লাগাও, তাজা খেজুর পাবে, পায়ের তলায় মিষ্টি পানি দিচ্ছি, পান করো, ছেলেটা কোলের কাছে লোকে নিয়ে যাও। ফাশারাত ইলাইহি, লোকরা যদি বলে এ কি বিভ্রাট, তোমার মা মন্দমতি লয়, তোমার বাপ খারাপ লয়, এ কি কাজ, তখন তুমি বলে যা বলবার একে বলো, লোকে মানবে কেন? বলে তুমি বলে দেখো না। ফাশারাত ইলাইহি, তিনি এসে রহমানে মিন কাইন কুনতা তাক না, কোথায় চলে গেল? ফাশারাত ইলাইহি قال كيف يكون لي غلام ولم يمسس না বলো তারপরে قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। স্বামী স্ত্রীকে বলো, মায়ের পেটে কে ভাষণ দিল বলো। স্ত্রী স্বামীকে বলো, আপনি বলুন দেখি, মায়ের পেটে কে ভাষণ দিল, বেরিয়ে এসে কচি ছেলে, সে হযরতে ঈসা। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে। ওয়া জালানি নবিয়্যাম ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু, তিনি আমাকে নবীদের মধ্যে করেছেন, আমি যেখানেই। মাকদাসের সঙ্গে এটাও জড়িত, বাইতুল মাকদাসের মেহরাবে হযরতে মরিয়ম জাকারিয়া রেখেছিলেন, আর উনি ছিলেন মেহরাব বাইতুল মাকদাসের। জাকারিয়া ছিল মতওয়াল্লি, ইমাম, মরিয়মের খালু। যাই হোক, আর আগাবো না ওদিকে, এই বাইতুল মাকদাস সম্বন্ধে বলবার জন্য এতটা এগিয়ে গিয়েছিলাম। এবারে পিছিয়ে আসি। বাইতুল মুকাদ্দাস পবিত্র জায়গা, মুসলমানদের জায়গা, সকলের নামাজের জায়গা, পবিত্র জায়গা। তো এটাকে নিয়ে যে মারামারি করছে, কাটাকাটি করছে, সে অন্যায় করছে, আমাদের উপরে অবিচার করছে, ফিলিস্তিন মুসলমানদের উপরে, ওইটা একটু মাথায় রাখি, দিয়ে একটু সরে আসি ওইখান থেকে, আর দুটো কথা শুনি। তারপরে আমি অসুস্থ লোক, পেটে পিঠে লাগছে, আজকে আবার সর্দি করে মাথা ধরেছে। সেও মাথা ধরা পরে জানি না, 4-5 রকম তরকারি দিয়ে ভাত করেছে। এখন আমি বলে যাব যাহাই হবে। এইটা আপনাকে শুনতে ভালো লেগেছে তো? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10 বার দরুদ পড়লে 100 বার রহমত নাজিল হয়। তাই মায়ের দিকে বলবো, ঘরে বসে থাকতে কাজের ফাঁকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। বসে থাকতে থাকতে বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফ নাম শুনেছেন কেতাবে? বুখারী শরীফ
বুখারী শরীফের শেষ হাদিস, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটো কলমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, দাঁড়িতে খুব ভারী, মুখে বলতে খুব সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলবো ভাই, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। চলাই বলাই খাওয়াই পড়াই, আল্লাহর তসবিহ গুণকীর্তন, পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরেজগারি তাকওয়া ক্ষুধাভীরুতা সব গ্রহণ করুন। আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না, চলে যেতেই হবে। তাই যতজন আজ এসছেন সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দান করুন, ভালোবাসা দান করুন, নেক সন্তান দান করুন। বলছে মোল সাহেব একটা তাগিজ দিবে তো, আমার ছেলেটা একবারই বীজ একবারই। বলে কি বলছে? বলছে বাপ কি বলছে, শালা বেদ হারামি, তাবিজ দিতে বলছে। এবারে মোল সাহেবরা যদি নজরুল ভাইয়ের মোল সাহেব হয়, আর আমি কি বলছি, তাবিজ নাই, তোর কারণে এরকম হয়েছে। জানেন আপনি, স্ত্রীর কাছে গেলে জান্নিব না জান্নিবি শয়তান মা রাযাকতানা ফি, কপালের চুলগুলো ধরে এই দোয়াটা পড়তে হয়, শয়তান থেকে যাতে করে যে সন্তান আসতে চলেছে আল্লাহ তাকে মুক্তি দেয়। জান্নিব না জান্নিবি শয়তান মা রাযাকতানা ফি, মিশকাত শরীফ। কে বুঝাবে আপনাকে? খালি মরদ হয়ে এখানে চলে এইছে। বলছে এই স্ত্রীকে মারতে হবে বলে আমাকে ছেড়ে দিন, ফাটিয়ে দেবো। আর বলে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, যাবি একবার? আমাদের খুব কাজ গো, তোমরাই যাও। আল্লাহ নবী বলছেন খেয়ারকম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো। চলুন আমাকে নিয়ে চলুন, এই ধারে যে কোথায় আছে বলছে মেয়েরা, আড়ালে জিজ্ঞেস করব তোমার স্বামী? বলে ওরে বাবরে একবারই হারামখোর। বললো তোমার স্বামী? বলে ওরে বাবরে বাকানে হাজি। বললো তোমার স্বামী? বললো গাল ছাড়া ভাত খায় না তো, গাল দিতে দিতে ভাত খায়। মেয়েরা বলছে কিরম জান্নাত পাবেন আপনি এবার বুঝলেন? এই জান্নাতকে ভালো বাংলায় কি বলো তুই বল, পারবি না। হ্যাঁ আমি বলে দেবো বৈকুণ্ঠ। কি বলে? কি বলে? বৈকুণ্ঠ। তুমি জানো তো? ও জানবে, ও তো আমার থেকে পণ্ডিত লোক। এ বাবা, আল্লাহ নবী কি বলছে? খেয়ারকম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম মরদ সে যার বিবি বলবে আমার স্বামী ভালো। আমার 76 বছর বয়স হলো, কলকাতায় রয়্যালে বিরিয়ানি খেয়েছি, 1 প্যাকেট এনেছি। যেখানে যা ভালো খায় হাতে করে একটু স্ত্রীর জন্যে নিয়ে যায়। এদিকে 4টা ডিম সিজিয়ে দাও, খেয়ে নি, বলবে আর আছে না কি হারাতে নেওয়া, শালা কি নেমো খারাপ রে, 4টাই খেয়ে নিয়েছে। আমার প্রেয়সী, আমার জীবন সঙ্গিনী, সে বলছে বেরোচ্ছি তো, তোকে অর্ধাঙ্গিনী কে শিখুলি রে? ডিম 4টা খেয়ে নিয়ে, এই 4টা ডিমটা 2টো খাবে আর 2টো মুখে দিয়ে দিবে। কত বুঝতে পারো না? আমাকে মাগুর মাছ দিয়ে দুপুরে ভাত দেয়, গায়ে বল নাই বলে, দেশি মুরগি দেয়। আমি 2 পিস মাগুর মাছ দিলে 1 পিস খাই। ও খাবে না, ওটা পুতা দিকে দিবে, বলে এটা থাক তুমি খাবে। একটা ডিম দেয় বুঝলেন আমাকে, সেদ্ধ করে মুরগির গোশে, ডিমটা হাফ করি চামচ করে, হাফটা এইখানে তুলে দেন। সে তো জানছে এটা আমার লেগে হাফ হচ্ছে, আমি গোটাটা খাই না। এটা বলছে এই কারণে আপনারা ওই রকম করবেন। যদি স্ত্রী পেছু পেছু না ঘুরে আমাকে বলবেন কি বলছো গো হারাধরে বাবা, কী বলছো হারাধরে বাবা, কী করবো গো, পাকা করবো, কী করবো গো, আন্ডার প্যান্ট ধুয়ে দেবো, খালি পেছু পেছু ঘুরবে। কিন্তু আপনাদের কি, আপনাদের স্ত্রী আমরা আমার মতন, আমার ইনার মতন মানে কিছু বুঝলেন আপনারা?
কি বুঝলে? বেশি ধরফড় করো না, মুটে এসে শুয়ে পড়ো। এই বাবা সবাই বলুন আজ থেকে স্ত্রীকে ভালোবাসবো, বলুন। এই আমার ডালে নুন হয়ে গেলে আসল মা ওইদিকে গেলে আমি পানি ঢেলে দিই, এতটা, আর নুন জানা যাবে না। তবু ঝগড়া করি না। 45 বৎসর ভাত নেঁদে এখন আমার খাঞ্চার উপরে প্লেট আছে, দুটো পেয়ালা আছে, আর আমার ভাতের প্লেট আছে একটা, ভাত আলাদা জায়গায় তুলে নিয়ে এতটুকু, কোনোদিন ঘি দেয় কোনোদিন দেয় না, মুরগি ঝোল মাখিয়ে খায়। এটা 45 বৎসর যে স্ত্রী করছে, তাদের ঋণ সুদা যায়। যেই স্ত্রীর কারণে এইখানে এই ছেলেগুলো আছে, কাউকে বলছে আব্বা যান, কাউকে বলছে চাচাজি, কাউকে মামা যান, এগুলো সব তোমরা প্রসব করেছো তো? বেটা ছেলের পেটে হয়েছে তো নাকি? কলজেটা ফেটে মরে যাবে, মেয়েরা জিভ বেরিয়ে মরে যায়। আসল মাকে খাটে করে নিয়ে যেতে হলো বাস স্ট্যান্ড বর্ধমান, যখন আসমা হবে। মেয়েদের যে সবর আর ধৈর্য আর কষ্ট কে বুঝাবে? তারপরেও সে স্বামীর উপরে সন্তুষ্ট। বাচ্চা হয়ে গেলে তারপরে একটু পরেই গায়ে মাথায় হাত দেন, আপনার দিকে তাকাবে, আপনার উপরে সে সন্তুষ্ট, সুন্দর একটা সন্তান পেয়েছে। এর ঋণ শোধ করতে পুরুষ পারবে না। আহা হা, ছেলেকে ভাত খাওয়াচ্ছে এরকম করে আঁচলে দিয়ে ভাত খাচ্ছে, ওইখানে রয়েছে মাল, মরদদের করে দাও দিন, দেখো ছেলেটাকে যদি চাবড়িয়ে মেরে না দেয়, খাবার সময় পায়খানা, বাপের বেটা হয়েছে। স্ত্রী বলছে হ্যাঁ গো, আহা কচিটাকে ওইরকম করে চাবিয়ে দিলে, বলে চুপ করো, তোমাকেও মারবো। কি মন মানুষ, সে একটা রাজা, একবার শখ করে বলে পারবেন না সহ্য করতে, বলে তুমি দাও না। রাতের বেলায় বলছে পানি খাবো, পানি দিয়েছে, বলে গরম পানি খাবো, গরম করে দিয়েছে, বলে ঠান্ডা খাবো, বার করে দিয়েছে, বলে আবার গরম খাবো। তখন বাপ বলছে সবাইকে চাবড়িয়ে দাঁত জড়িয়ে দেবো, আমি তোর বাপের চাকর দেখি ভাই, একবার ঠান্ডা একবার গরম। এখন তখন মা ছুটে এইছে, কী হলো কি, দেখ কী করছে দেখ। আর মাকে যদি 50 বার বলে ঠান্ডা খাবো গরম খাবো, এই লাও করে দিয়েছি, এই লাও, মা রাগ করবে না। আপনারা কি বলছেন? হ্যাঁ, কথা বলে না? আপনারা কি করছেন এখন? স্ত্রীকে নিয়ে আলাদা আছে, মাকে বলছে তুই আলাদা খাগা। আহা হা, কি মা, কেমন করে মানুষ করেছে, কেমন করে স্তন দান করেছে, সে আলাদা খাবে। আর নচিকেতার কথাই তো, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। হায় হায়, কিয়ামত পর্যন্ত মা বাপের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ শিখিয়েছে, মা বাপ অপরাধ করলেও অপরাধ বলতে পাবে না, দোষ করলেও দোষ বললো না, চুপ করে যাও, হজম করে নাও। বাপিরা, আজকের এই ছোট্ট প্রোগ্রামে সবাই আমরা আমল করব, বলুন ইনশাল্লাহ। স্ত্রী দিকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রমজানে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো। নজরুল ভাই আমার বইগুলো দেখেছে, দেখে আর ভয়ে বই বেচে নাই, পালিয়ে গিয়েছে। আমার নবী জীবনী আছে, নবীর স্ত্রী কতজন বেঁচে ছিলেন নবীর জীবদ্দশায়, কতজন ছিলেন, নবী চলে গেলে কটা বিবি ছিলেন, তাদের বয়স কত, কতদিন মক্কায়, কতদিন মদিনায়, সব বইটাই পাবেন। মাত্র 20 টাকা 30 টাকা দাম। যাদের নেবার দরকার নেবেন, মায়েরাও নেবেন। অর্ধপান তো একবার পড়ান, প্রশ্ন উত্তরে আছে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন। সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। আর এই ফিলিস্তিন নিয়ে তো মারামারি কাটাকাটি করতে নয়, হাত তুলে আল্লাহকে বলুন, কোমর ভেঙে দিবে, তার নাম আল্লাহ। সবাই দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ আমার এবং আমাদের মা বাপ, আমার এবং আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালুর মাগফিরাত করে দাও, জলসা কমিটির মাগফিরাত করে দাও।
যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তাদেরকে কবুল করে নাও। এখানে যারা এখনও বসে আছেন রাত জেগে, তাদের সকলের জন্য এই গুনাহগারের দোয়া কবুল করে নাও। আমার মতো গুনাহগার সারা পৃথিবীতে কেউ নাই। আল্লাহ, আমি কেঁদে কেঁদে দোয়া করছি, আমাদের সকলের জন্য দোয়া কবুল করো। আল্লাহ, ফিলিস্তিন, এজাজ তাদের জন্য তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ, গোটা পৃথিবীর মুসলিম জাহানকে তাদের দিকে ধাবমান হওয়ার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুকিম ওইখানে বসো, এইখানে বই নেবেন যে এইদিকে নেন, 20 টাকা করে দেন, আনলেন।